নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো বৃশ্চিক রাশিকে নিয়ে। 2026 বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের যে এই বিশেষ 6টি মহাপ্রাপ্তির যোগ নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে আমরা দেখে নেব এই যে 2026 সাল নতুন বছর বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কোন কোন দিক থেকে ভালো ভালো অ্যাডভান্টেজ নিয়ে আসছে এবং কোন কোন বিষয়ে একটু সাবধান থাকতে হতে পারে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, যখন আমরা বর্ষফলের আলোচনা করি তখন সবার প্রথমে আমাদের সংখ্যাতত্ত্বের একটি হিসাব মাথায় রাখতে হয় যে এই বছরটি কত সংখ্যার বছর। অর্থাৎ সংখ্যাতত্ত্বের হিসাব অনুযায়ী এই 2026 সালটি এক সংখ্যার বছর, অর্থাৎ রবির বছর। আর রবি হচ্ছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আপনাদের কর্ম অর্থাৎ দশম ভাবের অধিপতি। রবি আপনাদের কর্মজীবন বা কর্মকে রিপ্রেজেন্ট করে, তার সাথে সাথে আপনার পিতা এবং রবি যশ, সম্মান, উচ্চ পদ, সরকার বা সরকারি বা যে কোনো সরকারি চাকরি বা যে কোনো সরকারি পদ বা রাজনীতি, এই প্রত্যেকটা বিষয় হচ্ছে রবির বিষয়। তাই বলা যেতে পারে যে এই বছরটি আপনার কর্ম এবং আপনার রাজনৈতিক ফিল্ড এবং আপনার যশ, মান সম্মান এবং তার সাথে সাথে আপনার কিন্তু খ্যাতি একটা কিন্তু বার্তা নিয়ে আসছে। অর্থাৎ রবি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত মিত্রগ্রহ, তাই এই সমস্ত অ্যাডভান্টেজ তো বৃশ্চিক পাচ্ছে। তার সাথে সাথে আমরা আরেকটা বিষয় যেটা দেখে নেব যে এই বছর বিশেষ যে 4টি গ্রহ, যেমন রাহু, কেতু, শনিদেব এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান কেমন থাকছে। কারণ এই বিশেষ 4টি গ্রহের ওপরেই বর্ষফল আমরা আলোচনা করি, কেননা এরা দীর্ঘমেয়াদী গ্রহ, অর্থাৎ একটি রাশিতে অনেক দিন ধরেই গোচর করে। তাই অবশ্যই এই 4টি গ্রহকে মাথায় রাখতে হবে। দেখুন, রাহু এবং কেতুর কথা যদি বলতে হয়, রাহু আপনাদের এই বছর শুরু থেকে অর্থাৎ জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত আপনাদের চতুর্থ ভাব থেকে রাহু এবং আপনাদের দশম ভাব থেকে কেতু গোচর করবে এবং বছরের একদম শেষ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময় রাহুর ট্রানজিট হবে। অর্থাৎ রাহু আপনাদের তৃতীয় এবং কেতু আপনাদের নবম ভাবে গিয়ে অবস্থান করবে। তবে আপনাদের রাশির পঞ্চম ভাবে বর্তমানে শনিদেব গোচর করছে। শনিদেব পুরো এই বছরটি আপনাদের পঞ্চম ভাব থেকে গোচর করবে। তবে যেটা সব থেকে বড় আলোচনার বিষয় সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির এই বছর 3টে রাশির ওপর থেকে গোচর হবে। বছরের শুরু থেকে অর্থাৎ জানুয়ারি থেকে মোটামুটি মে মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির অষ্টম ভাব অর্থাৎ মিথুন রাশির ওপর থেকে গোচর করবে। জুন মাসের 2 তারিখে দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে এসে অবস্থান করবে এবং কর্কট রাশি হচ্ছে আপনাদের জন্য নবম ভাব অর্থাৎ ভাগ্যভাব। এই ভাগ্যভাব কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি এসে পূর্ণ বলশালী অর্থাৎ উচ্চস্থ হবে এবং বৃহস্পতি আপনাদের জন্য একজন রাজ্যকারী গ্রহ, অত্যন্ত শুভ গ্রহ। তাই বৃহস্পতি ভাগ্যস্থানে অবস্থান এটা অবশ্যই ভাগ্যের একটা সূচনা করে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তার সাথে সাথে একদম বছরের শেষের দিকে নভেম্বর, ডিসেম্বর এই সময় দেবগুরু বৃহস্পতি অতিচারী গতিতে আপনাদের রাশির দশমভাবে এসে অবস্থান করবে। এই হচ্ছে 2026 গ্রহগত অবস্থান। সবার প্রথমে বৃশ্চিকের শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতা কেমন থাকছে দেখে নেব। দেখুন, শারীরিক দিক থেকে বৃশ্চিক এই 2026 সাল যথেষ্ট ভালো থাকবেন এবং শারীরিক দিক থেকে খুব একটা সমস্যা নেই। তবে কিছু ক্ষেত্রে পেটের প্রবলেম, গ্যাস অম্বল এবং কিছু ক্ষেত্রে বলা যেতে পারে পুরো কনিক বা ব্যথা বেদনা একটা প্রবলেম থাকতে পারে এবং ঠান্ডা লাগার একটা প্রবণতা এটা বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের দেখা যেতে পারে। বড়সড় কোনো সমস্যা বা বড়সড় কোনো রোগের সম্ভাবনা এই 2026-এ নেই। তবে বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের মনের দিকটা কিছুটা চাপ থাকবে, মানসিক অস্থিরতা থাকবে, উদ্বেগ থাকবে এবং নিজের ডিসিশন, নিজের সিদ্ধান্ত এবং নিজের যে কোনো কাজের প্রতি একটু অস্থিরতা দেখতে পাওয়া যাবে। অত্যন্ত চঞ্চলতা, অত্যন্ত চটজলদি কোনো কাজ করে ফেলা অর্থাৎ একটা স্যাটিসফ্যাকশনের অভাব এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। তার কারণ হচ্ছে চতুর্থভাবে রাহু, চতুর্থ আমাদের মনকে রিপ্রেজেন্ট করে। এই চতুর্থভাবে রাহুর এই 2026-এ অবস্থানের জন্য পারিবারিক পরিস্থিতি কিছুটা উদ্বেগজনক থাকতে পারে, কিছুটা বলা যেতে পারে পরিবারের থেকে অর্থাৎ বাড়ির থেকে আপনি বাইরে বেশি ভালো থাকতে পারেন এবং বাইরে আপনার সময় ভালো কাটবে। পারিবারিক দিক থেকে কিছু বন্ডিং প্রবলেম, মায়ের সাথে ভুল বোঝাবুঝি এবং পারিবারিক রিলেশনে কিছু
মতপার্থক্য থেকেই যাবে। তাই পারিবারিক রিলেশনের দিকে বৃশ্চিকের কিন্তু 2026-এ জোর দিতে হবে। এবং বৃশ্চিকের কিন্তু বাড়িঘর কেনা বা বাড়িঘর বেচা এই ধরনের কাজের ক্ষেত্রে 2026-এ অনেকটাই সাবধান থাকতে হবে। তবে বাড়িঘর কেনা বেচার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তবে যখন আপনি লোন করে করছেন বা বাড়িঘর কেনা বা বেচছেন বা ফ্ল্যাট কিনছেন বেচছেন বা একটা গাড়ি কিনছেন, তখন কিন্তু পেপারস সবার আগে আপনাকে দেখে নিতে হবে। কোনো প্রতারক বা কোনো ফ্রড আপনার সাথে হতে পারে। যদি আপনি বাড়িঘর নির্মাণ করেন বা কোনো রকম বাড়িঘর সংস্করণ করছেন, তাই লেবার ওয়ার্কার এই সমস্ত জায়গায় কিছু সমস্যা থাকতে পারে। তাই অবশ্যই আপনি এই বিষয়গুলোর মধ্যে দিয়ে একটু সাবধান থাকবেন। তবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য আরেকটি বিশেষ বিষয়, সেটা হচ্ছে এই 2026 সাল আপনাদের মোটামুটি বলা যেতে পারে বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সময়টা আপনাদের যেমন চলছে তেমন থাকবে, খুব একটা সমস্যা নেই। তবে যখনই দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করে অর্থাৎ 2রা জুন আপনাদের রাশির নবমভাবে এসে অবস্থান করবে, তখন থেকে কিন্তু বৃশ্চিকের ভাগ্যের উন্নতি বা বৃশ্চিকের জীবনে একটা পরিবর্তন আসছে। সবার প্রথম যেটা দেখতে পাওয়া যাবে, বৃশ্চিকের জীবনে কিন্তু নতুন প্রেম প্রাপ্তির যুগ এবং প্রেম ভালোবাসা রিলেশনের জায়গায় একটা স্থায়িত্ব তৈরি হচ্ছে এবং নতুন প্রেম ভালোবাসা আসতে শুরু করবে। এডুকেশন কেরিয়ার ভালো হতে শুরু করবে, এডুকেশনের জায়গা ভালো হবে, উচ্চশিক্ষা ভালো হতে দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে কিন্তু বলা যেতে পারে যে আপনার কিন্তু এই সময়টি যে কোনো কম্পিটিশান, যে কোনো প্রতিযোগিতামূলক স্থানে আপনি জয়লাভ করতে পারেন। এবং তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতি যখনই উচ্চস্থ হচ্ছে 2রা জুন, তখন থেকে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কর্মজীবনের উন্নতি, অর্থনৈতিক স্টেবিলিটি, অর্থাৎ বৃহস্পতি আপনাদের ধনভাবের অধিপতি, অর্থাৎ অর্থ এবং বলা যেতে পারে পঞ্চম ভাবের অধিপতি। তাই বৃহস্পতির ধনপতি ভাগ্যস্থানে যাওয়া অর্থের যোগান, অর্থাৎ ব্যবসা করুন বা আপনি চাকরি করুন, যাই করুন না কেন, আপনার কিন্তু ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ এবং চাকরির ক্ষেত্রে ডেভেলপ এবং ব্যবসা ভালো চলা বা ব্যবসা ডেভেলপ হওয়া বা নতুন ব্যবসা শুরু করা, চাকরির প্রমোশন, মায়নাপত্র বৃদ্ধি এবং কর্মজীবনের উন্নতি, প্রত্যেকটা জিনিস এবং জীবনে একটা ভালো সময়, একটা গোল্ডেন টাইম, সেটা কিন্তু 2রা জুন থেকে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের তৈরি হচ্ছে। এবং 2রা জুন থেকে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কিন্তু প্রেম যেমন যোগ তৈরি হচ্ছে, প্রেম বা ভালোবাসা, জীবনে নতুন জীবনসঙ্গিনী আসার যোগ। এবং তার সাথে সাথে বলা যেতে পারে 2রা জুন থেকে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের বিবাহ যোগ তৈরি হচ্ছে। ভাগ্যভাবে বৃহস্পতির অবস্থান, এটা কিন্তু বিবাহ ভাগ্য তৈরি করে। দেখে শুনে বিবাহ, প্রেম করে বিবাহ বা প্রেম থেকে বিবাহ যোগ, অর্থাৎ প্রত্যেকটা যোগ কিন্তু বৃশ্চিকের তৈরি হচ্ছে। বৃশ্চিকের জীবনে নতুন জীবনসঙ্গিনী আসা বা বিবাহ যোগ তৈরি হচ্ছে। যাদের বিবাহ অর্থাৎ যারা বিবাহিত, তাদের বিবাহিত জীবনে যে কোনো সমস্যা দূর হবে, বিবাহিত জীবন ভালো থাকবে এবং বিবাহিত জীবন ভালো কাটবে, যে কোনো খারাপ রিলেশন ভালোর দিকে যাবে। এবং তার সাথে সাথে আপনার যিনি হাজব্যান্ড বা যিনি ওয়াইফ, তার কর্মজীবন, তার কেরিয়ার, সেখানে কিন্তু ডেভেলপ দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের 2026 সালে বলা যেতে পারে যে অর্থনৈতিক দিক থেকে যারা মার্কেটিং লাইনে আছেন, যারা সেলস মার্কেটিং করছেন, যারা বলা যেতে পারে ট্রান্সপোর্ট এক্সপোর্ট বিজনেস করছেন এবং যারা বিশেষ করে যে কোনো টেকনিক্যাল লাইন নিয়ে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি। পড়াশোনার দিকে বিশেষ করে যারা টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছেন, যারা সফটওয়্যার বা বলা যেতে পারে যারা যে কোনো রিসার্চ, গবেষণা বা অকাল সায়েন্স, এই সমস্ত জায়গায় কিন্তু ডেভেলপ হবে। মেডিকেল বা মেডিসিন এই সমস্ত লাইনে পড়াশোনা ডেভেলপ করতে পারবেন। এবং বলা যেতে পারে ল এবং ইউপিএসসি বোর্ড বা আইপিএস, ডব্লিউবিসিএস বোর্ড, এই সমস্ত জায়গায় কিন্তু আপনি অবশ্যই ডেভেলপ করতে পারবেন। চাকরির পরীক্ষা বা চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বা জয়লাভ করার যোগ, সমস্ত কিছু কিন্তু জুন মাস থেকে তৈরি হচ্ছে। বৃশ্চিকের জীবনে ডেভেলপের একটা সময়, একটা ভালো সময়, সেটা জুন মাস থেকে তৈরি হচ্ছে। তবে বছরের একদম শেষের দিকটা নিয়ে যদি আলোচনা করি, দেখুন যেই সময় দেবগুরু বৃহস্পতি আপনাদের অর্থাৎ নভেম্বর ডিসেম্বর, এই সময় যখন বৃহস্পতি অতিচারী গতিতে সিংহতে গিয়ে অবস্থান করবে এবং সিংহ থেকে কেতু আপনাদের রাশির নবমভাবে আসছে, এই সময়টি আপনার জীবনে কিছু পরিবর্তন আসবে। অর্থাৎ হঠাৎ প্রমোশন, কর্মজীবনে হঠাৎ বলা যেতে পারে রাজনৈতিক ফিল্ড বা যারা রাজনীতি আছেন, তাদের জীবনে কিন্তু হঠাৎ কোনো পদমর্যাদা বা প্রমোশন
চাকরি ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে হঠাৎ হঠাৎ উন্নতি বা নতুন চাকরি যোগ, এই ধরনের কিছু কিন্তু যোগ তৈরি হবে। এবং তার সাথে সাথে বাবার দিক থেকে আপনি সাপোর্ট পাবেন এই বছর শুরু থেকে শেষ পর্যন্ত। বাবার বিজনেস যারা করছেন, বাবার সাথে যাদের প্রবলেম আছে, বাবার সাথে কিন্তু রিলেশন ভালো হবে। বাবার কেরিয়ার, বাবার ব্যবসা এবং বাবার জায়গায় যে কোনো জায়গায় কিন্তু একটা কিন্তু বলা যেতে পারে যে বাবার দিক থেকে যে কোনো দিক থেকে আপনি সাপোর্ট পাবেন। আপনি কিছু করতে চাইছেন, নতুন ব্যবসা, নতুন কিছু, আপনার বাবা আপনাকে সাপোর্ট করবে। এবং বাড়িঘর কেনা বেচা বা বাড়িঘরের ক্ষেত্রে বা বাড়িঘর প্রাপ্তি বা একটি নতুন বাড়ি বা নতুন গাড়ি প্রাপ্তি, গাড়ি কেনার অর্থাৎ যে কোনো প্রাপ্তি যোগ, বড়সড় আপনাদের আমাদের যে স্বপ্নগুলো থাকে সেগুলো কিন্তু পূরণ হতে দেখতে পাওয়া যাবে জুন মাস থেকে। কেননা এবং তার সাথে সাথে আরেকটা জিনিস দেখতে পাওয়া যাবে, সেটা বিদেশ যাত্রা যোগ কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের এই সময়টি তৈরি হবে। বিদেশের মাটিতে জয়লাভ করা, বিদেশ থেকে বাড়ি ফেরা এবং এডুকেশন ক্ষেত্রে বিশেষ করে বিদেশে যারা যেতে চাইছেন, এই জুন মাসের পর থেকে কিন্তু ভালো সময় আসছে। ওভারঅলভাবে যদি বলা যেতে পারে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্যে ভাগ্যপতি অর্থাৎ ধনপতি এবং পঞ্চমপতি অর্থাৎ রাজ্যকারী গ্রহ দেবগুরু বৃহস্পতির ভাগ্যস্থানে জুন মাসের পরে উচ্চস্থ হওয়া, এটা কিন্তু ভাগ্যের বৃদ্ধি ঘটাবে। এবং অবশ্যই এই সময়টি যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের বিয়ের বয়স হচ্ছে, উপযুক্ত বয়স হয়েছে, তারা কিন্তু বিবাহের জন্য চেষ্টা করতে পারেন। বিবাহ হবে এবং বিবাহ হওয়ার যোগ আছে। এবং এই সময়টি আপনার দেখে শুনে বিবাহ এবং বলা যেতে পারে সেকেন্ড ম্যারেজ যোগ বা প্রেম বিবাহ প্রত্যেকটা জায়গায় কিন্তু যোগ আছে। ওভারঅল দিক থেকে বলা যেতে পারে বৃশ্চিক রাশির সময়টি কিন্তু অনেকটাই ভালো। এবার যদি অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা যায়, যেমন আপনার এই 2026 সাল আপনার লটারি বা ফাটকা বা শেয়ার মার্কেটের জায়গাটা কেমন। দেখুন, লটারি বা শেয়ার মার্কেট এই সমস্ত জায়গায় বলা যেতে পারে যে আপনার জুন মাসের পর থেকে ডেভেলপ অবশ্যই হবে। পারিবারিক যে কোনো সমস্যা বা পারিবারিক যে কোনো সমস্যাগুলো, সেগুলো বলা যেতে পারে জুন মাসের পর থেকে কিছুটা মিটবে। তবে ওভারঅল পারিবারিক সমস্যা ভালো হবে বলা যেতে একদম বছরের শেষ অক্টোবর নভেম্বর এই সময়। তাই পারিবারিক একটা জটিলতা থাকছেই। মায়ের হেলথের প্রতি একটু যত্ন রাখতে হবে এবং বাড়িতে অহেতুক কারণে কোনো ঝামেলা অশান্তিতে জড়ানো যাবে না। এবং ছোটো ছোটো ছেলেমেয়েদের কিন্তু এই 2026 সাল অত্যন্ত কিন্তু সোশ্যাল মিডিয়া বা বন্ধুবান্ধবের প্রতি কিন্তু মন বেশি কাজ করবে, পড়াশোনার জায়গায় একটু খামখেয়ালি ব্যাপারটা থাকবে। ওভারঅল দিক থেকে উচ্চশিক্ষার জন্য বছরটি খুব ভালো। যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য খুব ভালো। এবং ওভারঅল দিক থেকে যদি বলতে হয় বিজনেস কেরিয়ারের জন্য কিন্তু যারা ব্যবসা করছেন তাদের জন্য জুন মাসের পর থেকে সময়টা ভালো এবং গোল্ডেন সময় চলবে। এবং এই সময় কিন্তু ব্যবসায় অনেক এগিয়ে রাখতে পারবেন, অনেক উন্নতি করতে পারবেন। নতুন ব্যবসায় বিনিয়োগ সমস্ত জায়গায় ডেভেলপ আসছে। ওভারঅলভাবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের 2026 সাল কেমন কাটবে একটা সংক্ষিপ্ত একটা বিস্তারিতভাবে আলোচনা করলাম। অনুষ্ঠান আমি এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।